হ্যালো বন্ধুরা, নতুন করে খাবারের দোকানের সন্ধান পেলে আমরা ফুড ব্লগার বস না গিয়ে কি থাকতে পারি। তো আজকেও চলে এলাম একটা নতুন দোকানে, যেটার সন্ধান আমি আগামী কালই পেয়েছি। তো আজকে দোকানের খাবার দাবার কেমন সেটা তো তার সম্বন্ধে কোনো একটুকু ধারণা নেই। তো আজকে প্রথমেই রোল দিয়ে টেস্ট করবো দোকানের খাবার দাবার কেমন। তো লেটস গো বন্ধু, কাকুর দোকানে। তো কাকু ভালো আছো তো? হ্যাঁ, ভালো। আমরা গিয়ে রোল অর্ডার দিতেই কাকু রোলের রুটি তৈরি করা শুরু করে দিলেন। প্রায় রোলের যে এবার কড়াইতে দিয়ে দিয়েছেন রোলটিকে। এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিলেন, হালকা করে ভেজে নিলেন রোলটাকে, দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। তো এরপরে কাকু ডিম নিলেন। আমরা সিঙ্গেল ডিমেরই অর্ডার দিয়েছিলাম, ডবল ডিম দেইনি। সেই মতো কাকু নানাবিধ মশলা এবং লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফিটে নিলেন। এবার রুটি ভাজা প্রায় শেষের দিকে চলে এসছে। এবার তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলেন, যাতে রুটিটা ভালো করে ভাজা হয়ে যায়, এবং ডিমটা ভালো করে ফিটিয়েও নিলেন সাইডে। কাকু দু হাতেই কাজ করছেন, একবার রুটিতে একবার ডিমে। এরপরেই আর একটু তেল দিয়ে কাকু ডিমটা পুরো ছেড়ে দিলেন তাওয়ার মধ্যে। এরপরেই দিয়ে দিলেন রুটিটা, যেটার রোল পরে প্রস্তুত হবে। এবার আস্তে আস্তে করে সেটাকে কিছুক্ষণ আঁচ লাগিয়ে নিয়ে তারপর উল্টে দিলেন আর একবার। এরপরেই কাকু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিলেন, দেখতেই পেয়েছো কিছুটা দেখা যাচ্ছিল। আবার উল্টে পাল্টে ভালো করে রোলটাকে ভেজে নিচ্ছেন। আস্তে আস্তে করে সমস্ত কিছু ভাজাই হচ্ছে। দোকানটার নাম ছিল পূজা রেস্টুরেন্ট, যেটা ম্যানকাপুরে অবস্থিত, এই নুনিয়াচিতি বাজার, যেটা অন্নপূর্ণা বাজার এখন নতুন নামকরণ হয়ে গেছে। এবার স্যালাড দিয়ে দিলেন রোলের মধ্যে। এরপরেই বিট লবণ উপরে ছড়িয়ে দিলেন কাকু। এরপরেই চাট মশলাটা দিয়ে দিলেন উপরে রোলের উপর। এরপরেই পাতিলেবুর রস দিয়ে দিলেন, টকটক ভাবটা লাগবে এই জন্যই দিলেন বোধ হয়। তারপর কিষান কেচাপের টমেটো সস, এরপর চিলি সস দিলেন, তারপরেই কাসুন্দি দিয়ে দিলেন। এরপর রোলটাকে ভালোভাবে ঘুরিয়ে নিলেন, রোলের শেপটা পুরো দিয়ে দিলেন। এবার কাগজ, যেটা সব ক্ষেত্রেই হয়, কাগজ দিয়ে রোলটাকে গোল শেপ দিয়ে দিলেন। এবার রোল হয়ে গেছে তৈরি। এবার দিয়েও দিলেন আমাদের সিঙ্গেল ডিমের রোল। তখন রোলের টেস্টটা ট্রাই করা যাক। নর্মালি রোলের মতোই লেগেছে, কোনো এক্সট্রা তেমন কিছু লাগছেই না রোলের টেস্টের ব্যাপারে, যতটাই বলতে পারি। রোলটা এতটা বড়ও না, মিডিয়াম সাইজের রোল ছিল এটা। কাগজের প্রলেপটা একটু ছেড়ে দিলাম। লেবুর যে টেস্টটা, সেটা মাঝে মাঝে পাওয়া যাচ্ছে রোলের মাছ থেকে। নিশ্চয়ই সসও বেরিয়ে এসছে, অনেকটাই পরিমাণ সস দিয়ে দিয়েছে দাদা ভাই। মোটামুটি রোলটাই ভালোই ছিল, খারাপ বলা যাবে না। মোটামুটি ঠিকই ছিল রোল। একটু প্রবলেম ছিল, কারণ অনেক সন্ধ্যা হয়ে এসছে, তাই ফ্ল্যাশ চালিয়ে ভিডিওটা করতে হয়েছে। পুরো ভিডিওটা শেষের যতটাই পার্ট দেখালাম। তো খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার আগে প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো আজকে এতটাই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো বাই বন্ধুরা।